ওয়েলকাম ফ্রম কলকাতা, ওয়েস্ট বেঙ্গল। নানান রকম চড়াই হচ্ছে, পার করে হচ্ছে এখন ওয়েস্ট বেঙ্গল পেট্রোপোল বর্ডার থেকে বনগাঁ যাচ্ছি। ট্রিপটা শুরু থেকেই একদম একটা হজবরল। বাস 12টা ছাড়ার কথা, বাস ছাড়ছে 1:30টায়, 1.5 ঘন্টা লেট। রাস্তায় দেরি করছে বাস। তারপরে বর্ডারে নানান রকমের ঝামেলা, ইন্ডিয়ান ইমিগ্রেশনে হচ্ছে আপনার সার্ভার ডাউন হয়ে গেছে, তো নানান রকম ঝামেলা বের করে প্রায় 3 ঘন্টা ইমিগ্রেশন ক্রস করে এখন হচ্ছে আলটিমেটলি বনগাঁর পথে কলকাতা। সকাল থেকে কিছুই বলতে পারিনি, নানান রকম চাপে ছিলাম। তো দেখা হবে কলকাতা ব্লগে। আজকে আমাদের কিষান ভাই একটু ডাউন হয়ে গেছে, ব্যাটারি একটু না, ফুল ডাউন ভাই। সারাদিন জার্নি এবার হয়েছে, ভাবছি হোটেলে উঠাইবো, এবার হয়েছে ট্রেন উঠাইছে। কন জীবন তামা দাদুদের দেশে দাদুদের মধ্যে আপ্যায়ন হবে। এই সেই রুম, যে রুমে আমি গতকালকে ছিলাম। রুমটা আপনাদের দেখাই। রুম বেশ ভালো, বেডটাও বেশ আরামদায়ক, এসিও প্রপার ওয়ার্কিং, একটা টিভি আছে যদিও দেখি নেই, আর ফ্রিজ চলে না। আর এই হচ্ছে ওয়াশরুম। রুমটা এনাফ স্পেস, ওয়াশরুমে এদিকেও স্পেস আছে, শাওয়ারের স্পেস হচ্ছে এই জায়গাটায়। তো এখন হচ্ছে বের হচ্ছি, বাঁচতেছে হচ্ছে পর 5টা। গতকালকে আসি ঠিকই 12 ঘন্টা থাকলাম হোটেলে প্রায়। গতকালকে বিকাল 4টা থেকে এখন 5:30। এখন আছে হচ্ছে হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশনের সবচেয়ে আকর্ষণীয় বিষয় ফ্যান। এই হচ্ছে আমাদের যাত্রার ট্রেন, বন্দে ভারত এক্সপ্রেস। ওয়েলকাম ব্যাক টু মাই কিপার ভাই। আচ্ছা, বন্দে ভারত এক্সপ্রেসের ফার্স্ট খাবার টি সেশন, চিনি, টি ব্যাগ, দুধ, চা দিয়ে শুরু করলো, চা বিস্কুট দিয়ে। আজকে অনেক কথা আছে, খাবো আর বলবো, এই ট্রেনে বসে বলবো, কত আলো করতে পারি। আর এই হচ্ছে আমার ট্যুর পার্টনার হাওলাদার, সরি মজুমদার। আপনাদের কাউকে আমরা একদম মিস করছি না, তবে সিটগুলো একটু বেশি ছোট হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, আমরা আসলে শিয়ালদা থেকে আমরা হচ্ছে আবার ফিরতি ট্রেন নেই হচ্ছে যাদবপুর না। আজকের প্ল্যান হচ্ছে বলতো বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে আছি। ওই ফার্স্ট আমার ট্যুর পার্টনার গেম নিয়ে ব্যস্ত। এখন পর্যন্ত ট্রেনে এটা হচ্ছে দ্বিতীয় মিল, সেকেন্ড মিল দেওয়া হয়ে গেছে অলরেডি। ব্রেকফাস্ট সকালে চা দিচ্ছে, আর এটা হচ্ছে সাইড সিন। উল্টা দিকে বসি, আনফর্চুনেটলি উল্টা সিটটা পাইছি, সিটটা ম্যানেজ হয়নি। কোথায় যাচ্ছি কীভাবে যাচ্ছি তো বললাম, কোথায় যাচ্ছি কি করতেছি এটা বলে দিই। যাচ্ছে হচ্ছে উড়িষ্যা, পুরীতে। তাহলে আগে ডেমো দিই। এখানে এটা হচ্ছে ব্রেড মোস্টলি, এটা হচ্ছে মাফিন কেক, এটা হচ্ছে বাটার, টমেটো ক্যাচআপ, আমার চা আর এইটার মধ্যে কি থাকে ভাই? এটার মধ্যে কি আছে জানি না, খুলবো। অমলেট আছে আর ফ্রেঞ্চ ফ্রাই, অমলেট আর ফ্রেঞ্চ ফ্রাই, ওটা খুলবো। এই হচ্ছে আমার ফেভারিট জিনিস।
ওয়েলকাম টু পুরী। এ হচ্ছে ভাত্র নামছি, নিজেরও ঘোলা দেখতেছি এখন। ঘুম তো ঘুমাইছি আমি, বেশি ঘুমায় নাই কি জানি না, বাট জার্নি ছিল ভালোই। কমফোর্টেবল ছিল। কটা বাজে উঠছি আমরা? 6টায়। আমরা উঠছিলাম 6:10-এ উঠছিলাম, আর নামলাম অলমোস্ট 12:30। কোনো একটায়, অলমোস্ট 6:10, 6.5 ঘন্টা, 6.5 ঘন্টা। বাট পরে কথা বলে যে অনেক মানুষ, গরম বেশি এখানে ওয়েদার গরম বেশি, খুব সম্ভবত 28 বা 26 চলতেছে। আমরা এসি থেকে বেরোছি দেখে হয়তো একটু বেশি ঠান্ডা লাগতেছে, বাট পুরী স্টেশনটা ভালো লাগছে। এই পুরী স্টেশন এনিওয়েজ, কথা হবে পরে। নামছি, স্টেশন থেকে বের হই তারপরে। গুড আফটারনুন ব্রোস। আমরা এখন আছি হচ্ছে উড়িষ্যার পুরীতে। তো উড়িষ্যা এবং পুরী নিয়ে আলাদাভাবে বলবো। তার আগে আমরা যে হোটেলে উঠছি, হোটেলের নামটা খেয়াল করিনি তো আমি, আর আমার যে ট্যুর পার্টনার ও জানে হোটেলের নামটা। আসেন এখন আমাদের রুম ভিউ দেখে। 312 হচ্ছে আমাদের সুইট, আমাদের রুম হচ্ছে রুম। শুরুতেই ওয়াশরুম, ছোট বাট নাইস। ছোট না, ভালোই বড় আছে। সাথে শাওয়ার, বেসিন। ব্যাচেলর ট্রিপ, সো সমস্যা হবে না রুমে, দুইটা মানুষই ব্যাচেলর। আচ্ছা, হোটেল নামটা ভুলে গেছি। হোটেল সেফায়ার ইন্টারন্যাশনাল। ব্যাপারটা হচ্ছে যে ব্যাচেলর ট্রিপ দেখে আমরা একটু বাজেটের মধ্যে রাখার চেষ্টা করছি, খুব বেশি এক্সপেন্সিভ দিকে যাইনি। হ্যাঁ, হোটেল সেফায়ার ইন্টারন্যাশনাল, যেটার আমাদের পার ডে কস্ট পড়ছে 2500 ইন্ডিয়ান রুপি। হ্যাঁ, এই হচ্ছে রুম। একটা মাস্টার বেড আছে, একটা সোফা আছে, ফর্মালিটিস মেনটেনের জন্য একটা টিভি আছে, আর কার্পেটিং হচ্ছে একটা কাবার্ড, যেখানে একটা ওয়াল এসি, উইন্ডো এসি যেটাকে বলে, উইন্ডো। আর ছোটোখাটো একটু ভিউ আছে সাইড দিয়ে। এই হচ্ছে আমাদের সুইমিং পুল, আর ওই যে দেখা যাচ্ছে বিচ। হ্যাঁ, এই হচ্ছে আমাদের রুম ট্যুর। এইটা হচ্ছে হোটেল ওভারভিউ। তো রুমে উঠছি, তবে বেশিক্ষণ টাইম ওয়েস্ট করবো না। আমরা একটু বাইরে দিয়ে যাবো, আমাদের কিছু কাজ আছে, সেই কাজগুলা করব এবং সাথে আপনারা থাকবেন। তারপরে হচ্ছে আমরা রিল্যাক্স করব, এর আগে না। কারণ ট্রেনে আসলে তেমন কথা বলতে পারি না, অনেক কনজাস্টেন্ট এরিয়া ছিল ট্রেনে। আর ওয়ান কাইন্ড অফ বাংলাদেশের বাসের মতো ছিল, প্যাপু প্যাপু শব্দটা বেশি ছিল। তার সবাই ঘুমাইছি ট্রেনে, হালকার উপরে কথা হতে চোখ বুলসিগুলো দেখছেন, যাই হোক। আর এই হচ্ছে অবস্থা। ম্যাক্সিমাম ব্লগ যেগুলো যদি ভয়েস ওভারও দিই হয়তো রুম থেকে দিব। আর পুরীর স্পেশালিটি কি, মানে পুরীটা কিসের জন্য বিখ্যাত? যারা আছে হ্যাঁ, তাদের জন্য এটা হচ্ছে একটা রিলিজিয়াস প্লেস। এখানে একটা মন্দির আছে খুব, মানে তোমার হচ্ছে জাগ্রত জগন্নাথ টেম্পল। হ্যাঁ, তার জন্য এই পুরী বেসিক্যালি, পুরীর পুরো ট্যুরিজমটাই একটা টেম্পলকে বেস করে আর কি চলতেছে। আচ্ছা। আর এছাড়া আরো কিছু জায়গা আছে, কোনার্ক টেম্পল আছে, চিল্কা লেক আছে, এগুলো আশেপাশে কিছু সাইট সিইং করার ব্যাপার আছে। আচ্ছা আচ্ছা। ম্যাক্সিমাম হচ্ছে এখানে হিন্দু ধর্মাবলম্বী একটু বেশি আনামন্ত্রী। যাই হোক, এটা একটু আর চোখে তাকাইছে আমার দিকে হোটেল রিসেপশনিস্ট। উনি একটু কনফিউজড আছিল, why you are here man, আর চোখে তাকাইছে, কারণ হচ্ছে আমি আমি অ্যাজ এ মুসলিম আমি এখানে কেন আসছি। তো সে আমার ছবিটা তুলছে, খুব ফাইন, ভালো কথা। ধর্ম ম্যাটার করে না, যার যা কারো যদি ঘোরার আগ্রহ থাকে সে যেখানে সৌন্দর্য পাবে সেখানেই ঘুরতে যায়। এক্স্যাক্টলি, এটা হচ্ছে পয়েন্ট। তো যেহেতু একজন ট্রাভেলার হিসেবে এক্সপ্লোর করতে পছন্দ করি, আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়াজ ভিসা কাজে লাগাই দিত ভাই। এই ভিসাটা কাজে লাগানোর জন্যই কোনো প্লেস না পেয়া পুরী। কেন আমার মনে হচ্ছে না যে আমরা হতাশ হব দেখে, তবে রোডটা বেশি। আমি এমনি কালা মানিক, আরও কালা হব ইনশাল্লাহ। যাই হোক, অর্ক আছে অনেক সুন্দর হ্যান্ডসাম ছেলে, সে যথেষ্ট প্রস্তুতি নিয়ে আসছে কালো না হওয়ার জন্য। ওকে, আপাতত দ্যাটস অল ফ্রম দ্য রুম। এরপর বাইরে যাবো আমরা, বাদ বাকি কথা পড়ো। টিল দেন, টাটা।